ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে আটকে পড়াদের। স্থানীয় সময় রোববার গাজা সিটির স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের উপর বিমান হামলা চালায় আইডিএফ। এতে হতাহত হন বেশ কয়েকজন। তবে ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েন অনেকে, যাদের উদ্ধারে তৎপরতা চালায় উদ্ধারকর্মীরা। শুধু আবাসিক স্থাপনাই নয়, গাড়িতেও আগ্রাসন চালাচ্ছে তারা। এ পরিস্থিতিতেই দ্বিতীয় দিনের মতো চলছে উপত্যকাটিতে পোলিও টিকাদান কার্যক্রম। রোববারও বিভিন্ন ক্যাম্পে বাচ্চাদের টিকা দিতে জড়ো হন অনেকে। তবে প্রথম দিনে ৭২,৬১১ জনকে টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২ সপ্তাহের মধ্যে গাজার ৯০% শিশুকে টিকা দেওয়ার কথাও ভাবছে WHO। তবে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে তা অনেকটাই চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা। এদিকে শুধু গাজাই নয়, টানা ৬ দিনের মতো অধিকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি অভিযান। এর মধ্যে রোববারও জেনিন, তুলকারেম ছাড়াও বিভিন্ন অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইডিএফ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, গেল কয়েকদিনের আগ্রাসনে বহু ফিলিস্তিনির হতাহতের ঘটনা ঘটেছে। এরপরে থামেনি হামলার মাত্রা। গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনের মধ্যেই একই সঙ্গে ৬ জিম্মির মৃত্যুতে ইসরায়েলের ভেতরে চরম তোপের মুখে নেতানিয়াহু। যুদ্ধ বন্ধের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। এর মধ্যেই শুধু ইসরায়েলই নয়, গাজার যুদ্ধ বন্ধ ও জিম্মি চুক্তি বাস্তবায়ন করতে আন্তর্জাতিকভাবেও চাপে রয়েছেন নেতানিয়াহু। Right extreme coalition of Netanyahu is breaking those values, and this is the core of the existence of our country. No values, no country. That's why we're here, to save the country, to bring back the hostages. এর মধ্যেই গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় ৩ দিনের সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এক পর্যায়ে এ আহ্বান জানানো হয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।